ভরসা করছি আমি তোর উপর। আর নে, তোকে আমি আজাদ করে দিলাম। এখন তুই আমায় মারবি নিশ্চয়ই। হায় আল্লাহ, আমি জানতাম যে তুই আমার সাথে ধোঁকা করবি। যা শুনেছিলাম যে ভালো কর আর দরিয়াতে ফেল, সে সত্যি কথা। এখন তুই আমায় মেরে দিয়ে দরিয়াতে ফেলে দিবি, আমার বিবি বাচ্চাদের কি হবে? হে আমার খোদা, আমায় এই মুশকিল থেকে বাঁচাও। এই নির্দয় জিনের দিলে দয়া এনে দাও। ভয় নেই আমার উপকারী ছেলে ভাই, এ হাসি তো আমার মুক্তি পাওয়ার খুশিতে। মনে রাখ, মানুষের জাত হযরত সুলেমান আলাইহিস সালামের কসম খাওয়ার পর দুনিয়ার সব জিন, পরী আর জানোয়ার সবাই গোলাম হয়ে যায়। যদি কেউ প্রতিজ্ঞা ভঙ্গ করে তো তার ওপর কঠিন অভিশাপ পড়ে, আরো জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তাছাড়া কোন মানুষ যদি কারো জান বাঁচায়, যদি সেই মানুষের পা ধুয়েও খাওয়া যায় তো কম হয়। এই জন্য আমি তোকে কি করে মারতে পারি উপকারী বন্ধু? তোমার বিবি আর বাচ্চাদের ভাগ্যে কি লেখা ছিল যে তারা সারাদিন খালি পেটে রুটির জন্য অপেক্ষা করবে? এখন তুই যদি আমায় নাও মারিস, তবু আমি মরা মানুষের থেকে কিছু কম নই। তুই তো আমার রুটি রোজগারের সব সময়টা বরবাদ করে দিলি। সকাল থেকে 3 বার এই জালে দুর্ভাগ্যই এসেছে, মাছ আসেনি। চতুর্থবার তুই বিপদ হয়ে এসে গেলি। তুই সুরাই থেকে বেরোলি, আবার ভেতরে ঢুকলি, ফের বাইরে বেরোলি। এই কানামাছি খেলায় তুই তো ছাড়া পেয়ে গেলি, কিন্তু আমি তো সেই রকমই উপসী আর কাঙালি রয়ে গেলাম। এখন আমার বুকা বিবি বাচ্চারা কি খাবে? আমার সঙ্গে নিশ্চয়ই ওরাও মরে যাবে। না রে আমার দুঃখী বন্ধু, তোর চোখের পানির থেকে বেশি দাম তোর বিবি বাচ্চার চোখের পানি। তোর 4 বার জাল ফেলার ভুল উসুলের জন্যেই তো ভয়ঙ্কর খিদে আর নিরাশার শিকার হয়ে গেছিস। উসুল তো জীবনের জন্যে, জীবন উসুলের জন্যে কোরবান করার জিনিস নয়। সত্যি বলেছিস তুই আমার জিন দোস্ত, সত্যি কথা। আমি খামোখা উসুল তৈরি করে খোদার ভাগ্যের সঙ্গে জেদ করছিলাম। যদি তুই কথা দিস তোর বিবি বাচ্চাদের পেট ভরাবার জন্যে 4 বার কেন, যদি 1000 বারও জাল ফেলতে হয় তো তুই মেহনত, মজদুরি আর চেষ্টা করতে পিছ পাওবি না। তাহলে আমি তোকে বরফ বানিয়ে দেবো আমার জেলে ভাই। আমার এই ভুল ধরিয়ে দিয়ে ভালো করলি আমার জিন দোস্ত। আজ কসম খাচ্ছি আমি আমার এই ভুল উসুলের জন্যে আর আমি বিবি বাচ্চাদের অভুক্ত রাখবো না। তাহলে নে
আমার উপকারী বন্ধু জেলে ভাই, এই নে। ও আমার উপকারী বন্ধু জেলে ভাই, এই আশরাফি আমি তোকে নয়, তোর বিবি বাচ্চাদের জন্য দিলাম। এর থেকে অর্ধেকের বেশি আশরাফি গরিব, অসহায়দের আর অসুস্থদের দান করবি। আর এখন আমার কর্তব্য পুরো হয়ে গেছে, আমি নিজের আত্মীয় স্বজনের কাছে যাচ্ছি। খোদা হাফিজ। খোদা হাফিজ। খোদা হাফিজ। খোদা হাফিজ। খোদা হাফিজ। খোদা হাফিজ আমার দোস্ত, খোদা হাফিজ। হে আল্লাহ, হে অন্নদাতা, হে অসীম দয়ালু, তোকে ধন্যবাদ। এ তো তোরই দয়া, আমায় মাফ কর। আমি আর কখনো নিজের বিবি বাচ্চাদের দুঃখী করব না। নিশ্চয়ই নিশ্চয়ই আমার ক্ষুধার্ত বিবির প্রার্থনায় আর আমার নিষ্পাপ বাচ্চাদের চোখের জলের অভিযোগ আমার জীবন বাঁচিয়েছে। ধন্যবাদ তোকে খোদা, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ তোকে। এই জেলে আর জিনের গল্প আমার খুব পছন্দ হয়েছে মালিকের শাহজাদা। শুক্রিয়া ও শাহেনশাহ মহাবুদ্ধিমান। আমার হৃদয় আর মনে কখনো এমন কথা কল্পনার মধ্যেও আসেনি মালিকের শাহজাদা যে অকস্মাৎ ফানুস পড়বে আর তুমি আমায় বাঁচিয়ে নেবে। তুমি তো গরিব জেলে আর বদমাশ জিনের গল্প শুনিয়ে দিয়ে আমায় বুঝিয়ে দিলে যে মৃত্যুদণ্ডকারীকে মৃত্যুমুখীও বাঁচাতে পারে। আর হুজুর, এই গল্পের মধ্যে এই কথাটাকেও বিচার করে দেখুন যে বদমাস জিন মেছোর কাছ থেকে হাকিম দোবান আর বাদশাহের কাহিনী শুনে শুধরে গেল। জি আলম্পানা, একে বন্ধুত্ব সাহচর্যে প্রভাব বলা হয়। ওই মেছোর সৎ বন্ধুত্ব ও সাহচর্যে এক বিদ্রোহী আর বদমাস জিনও ভালো হয়ে কত বদলে গেল। ঠিকই বলেছে তুমি মালিকের শাহজাদা, ঠিকই বলেছ। আর আমার জিনের এ কথাও পছন্দ হয়েছে যে ও জেলেকে ওর ভুল উসুলের কথাটা বুঝিয়ে দিয়ে আর ওকে আশরাফি দান করে বিরাট ধনী করে দিল। জিনের এই দান তো কিছুই না জাহাপানা। এই জগতে এরকম এক তাকতওয়ালা, আরো শক্তিশালী, মস্ত বড় অদ্ভুত জিন আছে যাকে কয়ামত জিন বলা হয়। কয়ামত জিন? এই নাম তো আমি ছেলেবেলায় দাদি জানের মুখে শুনেছিলাম। ব্যাস এইটুকু মনে আছে যে এই কয়ামত জিন এক প্রদীপকে ঘষলেই হাজির হতো। ব্যাস, এছাড়া আমার আর কিছুই মনে নেই। ঠিক বলেছেন হুজুর, অপ্রতিম বুদ্ধি শাহনশাহ। ওই প্রদীপ আলাদিন নামে এক জোয়ান ছেলের কাছে ছিল। আলাদিন? কিন্তু আলাদিন নামে যুবকের কাছে
এ প্রদীপ এলো কি করে? হুজুর, এই তো দুনিয়ার সব থেকে মন মাতানো, আশ্চর্য ধরনের, অবাক করা এক অবিস্মরণীয় অপূর্ব কাহিনী, যা খুবই শোভনীয়, সুন্দর, মন ভোলানো আর খুব বিপজ্জনক, ভয়ানক কাহিনী। আমি আলাদিন আর আশ্চর্য প্রদীপের কাহিনী শোনার জন্য মহা উৎসুক, অধৈর্য আর ইচ্ছুকও। শীঘ্র বলে দাও মালিকায়, শীঘ্র বলো শেহজাদা, শীঘ্র বলে দাও। হুজুর কাদরদান, বাদশাহ জাহাঁ, এই কাহিনী সেই সুদূর আফ্রিকা থেকে শুরু হয়। আফ্রিকার ওই ভূভাগ যেখানে আজ তুফানি সমুদ্র নিজের ভয়াবহ ঢেউয়ের দ্বারা জমির ওপর রাজত্ব করে চলেছে, সেখানে কোনো এক সময় ভূমিকম্প আসার আগে জামপাট্টাহরা নামে এক খুবই ঘন, বিপজ্জনক আর ভয়ঙ্কর জঙ্গল ছিল। কিন্তু ওই জঙ্গলের থেকেও অনেক বেশি বিপজ্জনক আর ভয়ঙ্কর ছিল ওখানকার জাদুকর জিঙ্গালু জংলা। জাদুকর জিঙ্গালু জংলাকে শুধু মানুষ নয়, ওই জঙ্গলে বড় বড় ভয়াবহ জানোয়ার, রক্তখেকো জন্তুরা আর বিষাক্ত সাপেরাও ভয় পেয়ে পালিয়ে যেত। কারণ জাদুকর জিঙ্গালু জংলা কয়েদ করেছিল ভয়ঙ্কর জিন, ভয়াবহ পাজি কুৎসিত দুরাত্মা, হাড়িমুখ ভূত, আর সুন্দরী নিখুঁত রূপসী পরীও। ও খুবই নির্দয় আর কুটিল ছিল। ওর কাছে অনেক ধন দৌলত ছিল। দৌলতের লোভ ওকে পাগল করে দিয়েছিল। একদিন যখন ও জানতে পারল যে দুনিয়ার কোন এক জায়গায় এক এমন জিন আছে যে দুনিয়ার সবচাইতে শক্তিশালী জিন, আর ওই জিন এক আশ্চর্য প্রদীপ ঘষার পর গুলামের রূপে সামনে হাজির হয়, তখন আফ্রিকার জাদুকর জিঙ্গালু জংলা ওই আশ্চর্য প্রদীপ পাওয়ার জন্যে বড়ই অধৈর্য হয়ে গেল। আর ও নিজের গুহার মধ্যে জাদুই মহলে যে ভয়াবহ আর ভয়ঙ্কর জিনদের কয়েদ করে রেখেছিল, ওদের বারবার জিজ্ঞেস করলো যে ওই আশ্চর্য প্রদীপ কোথায় আছে। বল ওই আশ্চর্য প্রদীপ কোথায়? বল ওই যে আশ্চর্য জাদু প্রদীপ কোথায়? জবাব দে। বল কোথায় আছে আশ্চর্য প্রদীপ? জবাব দে। কোথায় আছে প্রদীপ? কোথায় আছে? তুই বল সেই আশ্চর্য প্রদীপ কোথায়? জানি না, আমি কিচ্ছু জানি না, জানি না, আমি জানি না কিছুই। না, আমি কিচ্ছু জানি না। বল বেতাল সেই আশ্চর্য প্রদীপ কোথায় আছে? আমায় জবাব দে। কোথায় আছে? কোথায়? কোথায়? কিচ্ছু জানি না, জানি না, আমি জানি জানি না। জানিস না?
বল কোথায় আছে, বল বল সেই আশ্চর্য প্রদীপের জিনকে কোথায় পাওয়া যাবে, বল বল। তুই বল সেই আশ্চর্য প্রদীপ কোথায়, সেই আশ্চর্য প্রদীপের জিন কোথায়? সেই আশ্চর্য প্রদীপ কোথায়, বল সেই আশ্চর্য প্রদীপ কোথায়, সেই অপূর্ব আশ্চর্য প্রদীপ কোথায়, যা দুনিয়ার সব থেকে বড় শক্তিশালী জিনের প্রদীপ কোথায়, বল সেই অপূর্ব আশ্চর্য প্রদীপ কোথায়? জমিও আকাশের খবরাখবর রাখা সিতারা সিরাজ, আমার কয়েদি নিরুপম পরী, পরিস্থানের বাদশাহ আহমেদ সাইদি খানের বেটি জেবা সাইদি সাইন হাজির হও। দুনিয়া দেখার আয়নাতে দেখা দাও জেবা সাইন পরী। দুনিয়া দেখার আয়নায় দেখা দাও জেবা শাহিন পরী। কেন ডেকেছিস আমায়? ও শাহী আফ্রিকি জিঙ্গালু জংলা? আরে ও শনাক্তকারী পরী, আগে বল সেই অপূর্ব আশ্চর্য প্রদীপ কোথায়, যা দুনিয়ার সব থেকে বড় শক্তিশালী জিনের আশ্চর্য প্রদীপ। আর সেই জিন কোথায়, কোথায় বল? ওই জিন সব জিনদের শাহেনশাহ জিন। আর ওই আশ্চর্য প্রদীপ এখান থেকে বহু দূরে, হাজার হাজার রাজ্য পার করার পরে ওই জায়গা আসে। বল কোথায় সেই জায়গা, বল কোথায় সেই জায়গা?
বল কোথায় সেই জায়গা, বল। বল কোথায় সেই জায়গা। বল।